রাতেই সাগরে তৈরি নিম্নচাপ, ফের বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এই সব জেলায়। তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তৃতীয়াতেও বৃষ্টির হতে পারে রেহাই নেই। একেবারে পুজোর মুখে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে, আর তার রাতেই শক্তিশালী হয়। আর সেই কারণে আজ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু আজ নয়, রবিবার একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিস তরফে। পূর্বাভাস অনুযায়ী রীতিমতো উদ্বেগ ফেলেছে পুজোর উদ্যোক্তা থেকে মৎস্যশিল্পীদের কপালে। সবার একটাই প্রার্থনা এই পরিস্থিতি দ্রুত কেটে যাক। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছেন, শুক্রবার রাতে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যা আরও শক্তি বাড়তে পারে। এই প্রভাবে আজ কলকাতা সহ সংলগ্ন এলাকায় বৃষ্টি হবে। আগামী 24 ঘন্টায় বৃষ্টি হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ একাধিক জেলায়। একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই জন্য এই সমস্ত জেলার জন্য আলিপুর হাওয়া অফিস তরফ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে স্বস্তির খবর, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে বৃষ্টি হলেও অস্বাভাবিকর একটা অবস্থা বজায় থাকবে বলে জানানো যাচ্ছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। গত কয়েকদিন ধরে লাগাতার উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, ফলে পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নামে। বর্বর পাথর, একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় ফের একবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কথা জানালো হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে স্বস্তির খবর, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কমতে শুরু করবে। ফলে কিছুটা হলেও রৌদ্র উজ্জ্বল আবহাওয়া দেখা যাবে বলে জানানো যাচ্ছে আবহাওয়াবিদদের তরফ থেকে।